ভাইয়া আসলে আমি অনলাইনে কিছু একটা করতে চাচ্ছি কিন্তু কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি না। অনেকেই বলছে ডিজিটাল মার্কেটিংয়ের কথা। বড় ভাইয়ের মতো যদি একটু পরামর্শ দিতেন আমার জন্য অনেক উপকার হতো। এরকম প্রতিদিন প্রচুর মেসেজ পাই। আমি ব্যবসা শুরু করতে চাচ্ছি, কিছু একটা করতে চাচ্ছি, কিভাবে শুরু করব? যেহেতু উদ্যোক্তাদের নিয়ে কাজ করা হয় সেই ক্ষেত্রে এই প্রশ্ন আমার জন্য খুবই কমন। আমি কিভাবে ব্যবসা শুরু করেছিলাম সেই স্টোরিটা যদি একটু বলি তাহলে হয়তো আপনাদের জন্য অনেক সুবিধা হবে। আমার বিজনেস স্টার্ট হয় অনলাইন গ্যাজেট স্টোর দিয়ে। আমি সেখানে সর্বপ্রথম গ্যাজেট বিক্রি করা শুরু করি এবং অর্গানিকলি আমি যখন বিক্রি করা শুরু করি তখন মোটামুটি ভালো সেল হচ্ছিল। সো আমার বিজনেসটাকে গ্রো করার জন্য আমি ফেসবুক মার্কেটিংয়ে চলে যাই, যে ফেসবুকে এরকম করে ডলার দিলে আমার পোস্টটা বেশি রিচ করবে, এটাকে ফেসবুক মার্কেটিং বলে। সো এর জন্য আমি একটা কোর্স করি ফেসবুক মার্কেটিংয়ের। সো ওই ফেসবুক মার্কেটিং করতে গিয়ে আমি যখন পড়াশোনা শুরু করি, ওই বিষয়টা নিয়ে আমি একটু ডেপথে পড়াশোনা করি, আমার কাছে ভালো লাগা শুরু করে। তো এরপরে কিন্তু আমি আমার আদার্স পিপলদেরকে, পাশের আশেপাশের যে মানুষজন আছে তাদেরকে হেল্প করা শুরু করি। বিনা টাকায় ফ্রিতে আমি তাদেরকে হেল্প করার চেষ্টা করি যে আপনারাও এইভাবে করে আপনাদের বিজনেসকে স্কেল করেন। তো একটা সময় দেখা যায় যে যেহেতু আশেপাশের মানুষদেরকে আমি আমার একটা সার্ভিসের মাধ্যমে, সেটা ফ্রি হোক, হেল্প করেছি, সেই ক্ষেত্রে মানুষজন বলছে যে মুমিন ভাই আছে এই বিষয়ে এক্সপার্ট, তুমি মুমিন ভাইয়ের সাথে যে আলোচনা করো বা মুমিন ভাই তোমাকে এই জায়গাটাতে হেল্প করতে পারে। তো একটা সার্টেন টাইম পরে দেখলাম যে অনেক মানুষ আমার কাছে আসা শুরু করে। তখন আমার কাছে মনে হলো যে এই জিনিসটাকে তো আমি আসলে মনিটাইজ করে ফেলতে পারি। তো এরপরে আমি সোশ্যাল গিগ নাম দিয়ে স্টার্ট করি আমার বিজনেস এবং আমি আমার প্যাশনটা খুঁজে পাই যে আমার মার্কেটিং করতে খুব ভালো লাগে, বিজনেস নিয়ে কাজ করতে খুব এনজয় করি। সো এরপরে জাস্ট আমি লার্ন করা শুরু করি এবং প্রথম 6 মাস নিজে নিজে ব্যবসা করি। তখন মনে হলো যে না, ব্যবসাটা আরও যদি স্কেল করতে হয় তাহলে আমাকে একজন লোক নিতে হবে। এরপরে একজন লোক নিলাম। এভাবে করে করে আলহামদুলিল্লাহ প্রায় আমাদের 15 থেকে 16 জনের মতন একটা টিম অলমোস্ট বিল্ড হয়ে গিয়েছে এবং আমরা এখন পর্যন্ত কিন্তু 3000-এর উপরে উদ্যোক্তাদেরকে সার্ভ করেছি। সো এই যে যারা প্রশ্ন করেন যে ভাইয়া কী করব কী করব, আপনি কোনো একটা প্রোডাক্ট সিলেকশন করেন, যেই প্রোডাক্টটা নিয়ে আপনার কাজ করতে ভালো লাগবে, যেই প্রোডাক্টটা আপনি ভালো দিতে পারবেন, সেই প্রোডাক্টটা নিয়ে কাজ করা স্টার্ট করেন। চেষ্টা করেন আশেপাশের লোকজনের কাছেই বিক্রি করার, অন্তত 50-100 জনের কাছে বিক্রি করার। যখন আপনি তাদের কাছে বিক্রি করতে পারবেন, আপনার আশেপাশের লোক জানলো যে আপনি এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন এবং এই প্রোডাক্টটা আপনার ভালো, তখন মানুষই আপনার কাছে আরও কাস্টমার পাঠাবে। যখন এইভাবে করে আপনি 100-200 প্রোডাক্ট, 500 মতন প্রোডাক্ট আপনি সেল করে ফেলতে পারবেন, আপনার কিন্তু ওই প্রোডাক্টের উপর একটা ধারণা চলে আসবে যে এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে গেলে কী কী করতে হবে না করতে হবে। সো এরপরে আপনি জাস্ট আপনার গ্রোথ স্টেজের যে কাজগুলো আছে, ফেসবুক মার্কেটিং করা, বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করা, ওই প্রোডাক্ট নিয়ে আসলে স্টোরি টেল করা, এই জিনিসগুলো যখন আস্তে আস্তে আরও করতে থাকবেন এবং আপনার একটা গোল থাকতে হবে যে আপনি আপনার এই প্রোডাক্ট বা সার্ভিসকে যত বেশি মানুষের কাছে জানাইতে পারেন যে আমার কাছে এই প্রোডাক্টটা পাওয়া যায়, ভালো প্রোডাক্ট পাওয়া যায়, আমার প্রোডাক্টটা এইভাবে মানুষকে হেল্প করে, এই জিনিসটা যত বেশি মানুষের কাছে আপনি জানাইতে পারবেন, মানুষ তত বেশি আপনার কাছে আসবে। হ্যাঁ, দেখা যায় ম্যাক্সিমাম বিজনেসগুলাই দেখা যায় যে তারা কিন্তু তাদের প্রোডাক্ট নিয়ে কথা বলে না, তাদের প্রোডাক্ট সম্পর্কে মানুষের কাছে জানাইতে চায় না বা তারা হ্যাজিটেট ফিল করে। তখন দেখা যায় যে বিজনেস সম্পর্কে মানুষ জানে না। সো হয়তো আপনার আশেপাশে কেউই আপনার ওই প্রোডাক্ট বা সার্ভিসটা কিনতেছে, বাট না জানার কারণে আপনার থেকে নিচ্ছে না। সো যে কেউ ব্যবসা শুরু করতে চাইলে একটা প্যাশনের জায়গা খুঁজে বের করেন, যেই প্রোডাক্টটা নিয়ে আপনার কাজ করতে ভালো লাগে। এরপরে ওই প্রোডাক্ট নিয়ে বা ওই সার্ভিসটা নিয়ে আপনি একটু কথা বলা শুরু করেন, আশেপাশের মানুষদেরকে জানান। এভাবে করে আপনার জার্নিটা স্টার্ট করেন এবং চেষ্টা করেন আপনি 100টা প্রোডাক্ট বিক্রি করবেন, এরপরে 200, এভাবে 300, 500, এভাবে টার্গেট নিয়ে আপনি প্রোডাক্টগুলো সেল করার চেষ্টা করেন এবং আরেকটা টার্গেট রাখবেন যে কতজন মানুষ এই মাসে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে জানলো। এভাবে করে শুরু করেন। শুরু করলে বাকিটা পথ আপনি এমনি এমনিই শিখে ফেলবেন।